আহ আহ বরফ গলা থেমে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি আমার প্রাণ বাঁচালে কিরণমালা। কিন্তু আপনি আমার কোনো কথা না শুনে আমাকে মারতে উদ্যত হয়েছিলেন কেন? আমাকে আক্রমণ করতে চাইছিলেন কেন? আমি তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। সাহায্য চাইতে? তুমি আমার প্রাসাদ আক্রমণ করতে আসনি। এমন কথা কে বললো আপনাকে? কটকটি। সে যে বলল তুমি আমাকে মেরে ফেলতে চাও। কটকটি কি তবে জানতো আমি এখানে এসেছি? আপনার কাছে যে নীলকান্ত মণি আছে তা দিয়ে আমার এই অভিশাপ কি দূর করা যায়? দেখছেন না আমি যা স্পর্শ করছি সব বরফে পরিণত হচ্ছে। নীলকান্ত মণি? এরকম কোনো মণি তো আমার কাছে নেই। তবে কি কটকটির কোনো চাল? ধরো ওকে! বজ্রমালা, ওর হাতের দস্তানা পরিয়ে দে গিয়ে। হ্যাঁ কটিমা, ওর হাতে দস্তানা পরিয়ে কি করবি? আমি ওর শুভ শক্তিকে আবার অশুভ শক্তিতে পরিণত করতে চাই মা, যাতে চিরকাল আমারই দাসত্ব করে ও, চিরকাল আমারই কথা মতো চলে ও। আর একটা পরিকল্পনা আছে আমার, যেটা শুধুমাত্র ওর দুটো হাতের দ্বারাই সম্ভব। কি লা? সময় আসুক ঠিক জানতে পারবে। বলো। শিগগির ওকে ধরে দস্তানা পরিয়ে দে এক্ষুনি। ধর ওকে! এইবার পালাবি কোথায়? হ্যাঁ, কোথায় পালাবে? কোথায় পালাবি? আমায় যেতে দাও। যেতে দাও? কোথাও যেতে দেবো না। তাও যেতে দেবো না, এবার দেখ কি হয়। বাচ্চাদের ধরতে গেলে না এইভাবে এইভাবে নিচে দিয়ে ধরতে, ওপর দিয়ে নয়। কোনোদিন ধরেছি নাকি? কোথায় গেল? আরে ওইদিকে গেছে, চলো। কোথায় পালাচ্ছিস? পড়বি না? তুই পড়বি না? তোকে পড়তেই হবে। পড় পড় বলছি, পড়। না, পড়েই নাও না, পড়ে নাও, কিচ্ছু হবে না। দস্তানা পড়াবে? এসো। ও কন্যে, সবকটাকে এই হাত দিয়ে ছিটকে ফেলে দেব। এসো। যাই মরে যাই, এইটুকু মেয়ের কি তেজলা! বন্ধু, বন্ধু, কোথায় তুই? এই যে আমি এখানে। কটকটি আমাকে মায়া করে হিংস্র খারাপ বানিয়ে দিয়েছিল, যাতে আমি তোমাকে হত্যা করতে পারি। তোমার ভালোবাসায়, তোমার সেবায় আর তুমি আমাকে বাঁচানোয় সেই মায়া কেটে গেছে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। কিন্তু আমি এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবো? কটকটি তো আমাকে পথভ্রষ্ট করার জন্য এই তুষার রাজ্যে পাঠিয়েছে। আমার অভিশাপ মুক্ত না হলে যে আমি আবার আলোর কাছে আবার ফিরে যেতে পারবো না। তুমি যেমন ভালোবাসা দিয়ে আমার মধ্যে থাকা অশুভর মায়াকে কাটিয়ে দিলে, আমাকে ভালো করলে, তেমনি ভালোবাসাই একমাত্র তোমাকে এই তুষারের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। এই কথার অর্থ কি? তখন আমাকে মায়ের কাছে নিয়ে গেল না। আমি ঝগড়া করলাম, রাগ দেখালাম, তাই এখন আমাকে ডাকা হচ্ছে। আমি ডাকলে তো তুই আসবি না, আর তোকে কেউ ধরতেও পারছে না। তাই এবার ছলনা করেই তোকে আমার কাছে আনতে হবে। বন্ধু, বন্ধু, অর্জুন,
কজন 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 এই অন্ধকার ঘরে কি করতে এসেছিস? কোথায় তুই? এসো না, এদিকটা এসো একবার। কোথায় আসবো? অন্ধকারে তোর মায়া কাজ করছে না, পড়ে থাক এই অন্ধকারে, দেখি আমি কে বাঁচাতে আসে তোকে। দরজা খোলো, দরজা খোলো, আমার অন্ধকারে খুব ভয় করছে। দরজাটা খোলো না। আমাকে এক্ষুনি প্রাসাদে ফিরতে হবে। কটকটির এই চাল শুধু আমাকে নয়, আমার মেয়েকেও বিপদে ফেলতে পারে। আমায় আমার মেয়েকে বাঁচাতেই হবে। কিরণ! না, সোনামণি, এ কি হয়ে গেল সোনামণি? এ কি করলি? কেন তোরা এখানে এলি বল? একদিন যাকে আমি কটকটির অশুভ শক্তির হাত থেকে নতুন জীবন দিয়েছিলাম, যাকে আমি আমার মেয়ে বানিয়েছিলাম, সে আজ আমার স্পর্শে বরফের মূর্তিতে পরিণত হলো। কি বলছিস রে কিরণ? কেন আমার দু হাতে যে অভিশাপ লেগেছে, আমি যা স্পর্শ করব সব বরফে পরিণত হবে। যতদিন না আমার এই অভিশাপ থেকে আমি মুক্তি পাচ্ছি, ততদিন তোরা কথা দে, তোরা আমার আলোকমালাকে রক্ষা করবে। জানি কটকটি আমার আলোকমালার ক্ষতি করার চেষ্টা করবে। তোরা কেউ এখানে আসবি না। গর্জন, তোরা ফিরে যা, তোরা সবাই ফিরে যা প্রাসাদে। আমরা বোনকে রক্ষা করবই কিরণ। আমিও তোমার আলোকে, আমার বন্ধুকে রক্ষা করব কিরণমালা। যা তোরা আমার আলোর কাছে যা, ওর পাশে থাক। গর্জন! কি করলাম আমি যে আমার সন্তানদের জীবনে অভিশাপ ডেকে আনলাম।